হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা ঘুরবো চেন্নাই। চেন্নাইয়ের সাইট সিন। আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা হাওড়া থেকে চেন্নাই ট্রেনে কিভাবে এলাম। আর চেন্নাইয়ে আমরা কোনো হোটেলে নয়, চেন্নাইয়ে ছিলাম আমার দাদার নিজের বাড়িতে। আপনারা হোটেলেও থেকে যেতে পারেন। এখানে চেন্নাই স্টেশনের পাশেই 1000 থেকে 1500 টাকার মধ্যে অনেক হোটেল পাওয়া যায়। তো চলুন ফ্রেন্ড, দেখে নিই চেন্নাই। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আর একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। হ্যালো, দাদার বাড়ি চলে এসেছি ফাইনালি। এখানে এখন সবাই মিলে রান্না বান্না চলছে, ওইদিকে ওরা বাকিরা টিভি দেখছে। চলো আজকে কিন্তু একটা নতুন কিছু খাবো আমরা, বুঝতে পারলে? তো চলো দেখতে থাকো তাহলে কি নতুন কিছু। আমরা এখানে সাউথ ইন্ডিয়া এসেছি, এদিকে সাউথ ইন্ডিয়ান ডিশ খাবো না তো হতেই পারে না। চলো দেখি তার জন্য আমি নারকেল কাটা শুরু করে দিয়েছি। রান্না হয়েছে ইডলি, আর হয়েছে সাম্বার, আর এখানে হচ্ছে নারকেলের চাটনি। চেন্নাইয়ে আমার দাদার বাড়ি এসে আমরা চেন্নাইয়ের লোকাল খাবার ইডলি, ধোসা, সাম্বার একবার খেয়ে নিলাম। কেমন টেস্ট দেখতে হবে তো, এরপরে তো পুরো এই খাবারের ওপরই আমাদের চলতে হবে, তাই না? ওই জন্যই আগে থেকেই একটু খেয়ে দেখে নিলাম। ইডলি, ধোসা, সাম্বার, তারপরে নারকেলের চাটনি, নাম জানি না অনেক কিছুই। তো প্রথম বেশ ভালোই লাগছিল খেতে। আমাদের ওখানে খাই, তবে এখানকার খাবারটা প্রথম বেশ ভালোই লাগছিল। আর ধোসা বানাচ্ছিল আমার বৌদি, দেখছিলাম কিভাবে ধোসা বানায়। তারপরে খেয়ে নিলাম ইডলি আর সাম্বার। কেমন লাগছে? বাপির তো প্রিয়। হ্যাঁ, আমার তো প্রিয়। এখানে সবাই বসে পড়েছে। দাদার বাড়ি এসে আমরাও কাজে হাত দিয়ে দিয়েছিলাম, যাতে আমরাও শিখতে পারি ধোসা বা ইডলি। তাছাড়া রান্না করে হাতের কাজটা ইজি করে ফেলছিলাম। ইডলি বানানো দেখে নিলাম। আমাদের তো এরকম আসে না। ধোসা যাচ্ছে, ওকে একটু দাও না, খাক। ইডলি পুরি মানে ডিজাস্টার করে ফেলেছে। কি অবস্থা হয়েছে এটা কেউ খাবার নেই। তো সকালবেলা থেকে অনেক রান্না টান্না হলো, সবই দেখলে। এখন যাচ্ছি মেরিন বিচে। তো চেন্নাইয়ের সব থেকে ফেমাস বিচ, আশা করি সবাই জানো। তো চলো, আমাদের এই ফার্স্ট টাইম। আর আমার সাথে কে কে আছে দেখো, সবাই চলে এসছে এখানে, সবাই আসছে। তো চলো সোজা যাওয়া যাক একদম। চেন্নাই সেন্ট্রাল থেকে আমার দাদার বাড়িটা একটু দূরে আছে, সেই জন্য আমাদের ফার্স্টে অটো করে লোকাল স্টেশনে যেতে হলো, এবং অটো করে যাওয়ার জন্য একটু হেঁটেও অটো ধরতে যেতে হলো। হ্যালো, চল। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম অটো স্ট্যান্ডে। দেখা যায় বাবার চূড়া বলে বলে তো আমরা এখানে এসে গেছি। এবার এখান থেকে অটো ধরবো, ধরে তারপরে যাব। তো তোমরা দেখতে থাকো কিভাবে কিভাবে আমরা যাচ্ছি। চলো, তামিলে বল তোমরা সবাই কেমন আছো বল না। ওই দেখো, বল। আয়, ও বাবা, ব্লগ করলাম লোকালে হবে, বলো। তোমরা সবাই কেমন আছো, এটা তামিলে বলতে হবে।
এই যে অটোয় উঠে পড়লাম, 20 টাকা করে ভাড়া নিল, 10 মিনিট অটোয় গেলাম, বেশি দূর নয় কিন্তু। তোমাকে ব্যালকনিতে সিট দিয়েছি আমরা, ভিআইপি এসি। রাস্তায় এসে হঠাৎই ভুল রাস্তায় চলে গেছে ওরা, তো আমি যাচ্ছি ওদেরকে আনতে। দুটো অটোয় দুজনরা বসে একটা অটো তো বেশ খানিকটা এগিয়ে গেছিলো। এবার এখানে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ভাষার, যার জন্য কমিউনিকেশন করাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছিল। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে কোথায় গেল? নেবেই প্রথমে বেরিয়েই হারিয়ে গেছে। অটো থেকে নেবেও প্রায় 10 মিনিট হেঁটে লোকাল স্টেশনে যেতে হলো আমাদের। কি বড় গরু দেখো। রাস্তায় নেবেই ফার্স্ট টাইমে হারিয়ে গেছে, তো আবার খুঁজে গেছি। যাই হোক, খুঁজে তো পেয়ে গেছি, এবার আবার নিয়ে যাচ্ছি ফেরত বাইরে। এরকম জায়গায় হারালে না কেঁদে হয়রান হয়ে যাবে। কারণ কি বলো তো, কারোর ভাষা বুঝছে না, তার উপর অন্য টোটোতে চলে গেছে। চলে এলাম এখানে লোকাল স্টেশন আবদি। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি, আবদি। চলো, এখান থেকে লোকাল ট্রেন পাওয়া যাবে। আমরা হাঁপিয়ে গেছি বাড়ি থেকে আস্তে আস্তে। দাদার বাড়ি থেকে প্রায় 10 মিনিট হেঁটে এসেছি অটোতে আবার 5 মিনিট গিয়ে ভুল জায়গায় নেবে, সেখান থেকে আবার ব্যাক করে হাঁটতে হাঁটতে আসতে হয়েছে। এবার এসেছি স্টেশন। কিরকম লাগলো হেঁটে? কিরকম লাগলো বলে দাও। খুব ভালো লেগেছে, বলে চলো এসো, আপাতত ভেতরে যাওয়া যাক। চলে এলাম এখানে লোকাল স্টেশন আবদি। আবদি থেকে আমরা যাব চেন্নাই সেন্ট্রাল স্টেশন। ডিস্টেন্স প্রায় 1 ঘন্টা। ভাড়া পড়েছিল 10 টাকা করে প্রতিজনের। এই যে আবদি স্টেশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই মতো একই ধরনের। ওই জন্যই বলে ট্রিপগুলো 50 বছরের আগে করে নেওয়া উচিত। কে করবে বলো? কখনো বৌমা হয়নি। এই যে এত সিঁড়ি, আবার নামতে হবে ওই দিক থেকে। এখানে অলরেডি একটা ট্রেন এসে বসে আছে। ট্রেন ঢুকে গেছে, ট্রেন নিচ্ছে। আমরা সিঁড়ি থেকে নামবো। দাঁড়া উঠে পড়ো না। না হলে পরের ট্রেনটায় যাব। এই যে লোকাল ট্রেন ঢুকে গেছে, এই লোকাল ট্রেনে করেই যেতে হবে। আমার যেহেতু দাদা ছিল, আমাদের অনেক হেল্প হয়েছে। না হলে আপনাকে জিজ্ঞেস করে বা মোবাইল ফলো করে যেতে হবে। উঠতে পারবে? পারবে উঠতে? দেখ আয় ওঠো। ওই যে আমরা ওই ফ্লাইওভার থেকে হেঁটে হেঁটে নেবেও ট্রেনটাকে ধরে নিতে পারলাম। আর ট্রেনটা ফাঁকাই ছিল। আমাদের এখানকার অফিস টাইমের মতো এত ভিড় নেই কিন্তু, তো সবাইকার উঠতে কোনো অসুবিধাই হলো না। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসার পর বাইরে অনেক অটো ছিল, সেখান থেকে
অটো ধরে নিলাম মেরিন বিচ যাওয়ার জন্য। কোনো রুটের অটো নয়, পুরো অটো বুক করে যেতে হবে এখান থেকে। মেরিনা বিচ যাওয়ার জন্য অটো 150 টাকা করে চার্জ করেছিল, আপনি বার্গেনিং করতেই পারেন। আমরা এখন বসে পড়েছি অটোতে। চেন্নাই সেন্ট্রাল থেকে মেরিনা বিচ মোটামুটি আমাদের একটা অটোতে 150 টাকা লেগেছে, দুটো অটো লাগছে এখানে। রাস্তা কিন্তু একদম বেশিক্ষণের নয়, 10 থেকে 15 মিনিটের রাস্তা। আপনি চাইলে 100 টাকায় বার্গেনিং করেও যেতে পারবেন, সেটা আপনার বার্গেনিংয়ের ওপর নির্ভর করছে। আর রাস্তা খুব বেশি ভিড় নয়, বেশ ফাঁকা ফাঁকাই। দেখুন রাস্তা, আমাদের এখানকার মতো এত যানজটও কিন্তু রাস্তায় নেই। বেশ সুন্দর রাস্তা দিয়ে পেরিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছি মেরিন বিচে। পাশে দেখি মেট্রোর কনস্ট্রাকশন চলছে। এই যে পৌঁছে গেলাম মেরিন বিচ। পৌঁছে গেছি মেরিন বিচে, চলো। এটা মেরিন বিচের একদম পাশের রাস্তা। অনেক হকার এখানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, কোথাও খাবার, কোথাও সাজার। এখানে মিষ্টি ভুট্টাটা খুবই ফেমাস মনে হচ্ছে, অনেক জায়গায় এটাই বিক্রি হচ্ছে। আর যেটা বেশি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে এখানকার ফুল। এই যে ফুলের মালা, নানা ধরনের ফুলের মালা খুবই বিক্রি হচ্ছে এবং অনেকেই সেই মালা মাথায় পড়েছে। এটা হচ্ছে মেরিন বিচ যাবার রাস্তা। খানিকটা রাস্তা যাওয়ার পর বালির রাস্তা পড়লো। এখানে তো অনেক দোকান আছে, অনেক ভিড় আছে, ভালোই লাগছিল যেতে। কিন্তু হেঁটে হেঁটে হাঁপিয়ে যাচ্ছি, হাঁটতে হচ্ছে অনেক। হ্যাঁ, তবে অটো থেকে নামার পর মেরিন বিচের রাস্তাটা কিন্তু বেশ অনেকটা, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। দীঘার মতো লাগছে আমাদের ওখানে, দীঘা যেমন। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে হাঁটতে হাঁটতে। কি হলো? দীঘা পুরী সব দেখেছি, বালি, এই বালি দেখিনি, হচ্ছে ঢুকে যাবো ভেতরে। পা টেনে তুলতেই পারছি না, হাঁপিয়ে গেছি একদম। বালির ওপর দিয়ে হেঁটে যেতে হবে। আর বালিটা কিন্তু আমাদের দীঘা বা পুরীর মতো বালি নয়, বেশ কষ্ট হচ্ছে সেই বালির ওপর দিয়ে হাঁটতে। অনেকটা রাস্তা বালি, মানে একটুখানি যে আমাদের দীঘা পুরীতে যেমন অল্প একটু গেলেই বিচ, এখানে অনেকটা যেতে হচ্ছে। তাও ভালো দোকান দেখতে দেখতে যাচ্ছি, নাহলে তো পৌঁছাতেই পারতাম না মনে হচ্ছে। কঠিন ব্যাপার। যেসব সাজের জিনিস বা সাজানোর জিনিস বিক্রি হচ্ছে সেগুলো আমাদের দীঘাপুরীর মতোই, কিন্তু খাবার জিনিসগুলো একটু তফাৎ আছে। ফাইনালি পৌঁছাতে পেরেছি। কিরে, আসতে পারলি? চলে এলাম মেরিন বিচের সি বিচে। এখানেও সেই মাছ বিক্রি হচ্ছে, যে মাছগুলো ভেজে দিচ্ছে খাবার জন্য, যেটা আমাদের দীঘাপুরীতে হামেশাই দেখা যায়। মাছের সাথেও বিক্রি হচ্ছে শাঁখের নানা জিনিস, ঘোড়া চলছে, চা, আরও অনেক খাবার বিক্রি হচ্ছে। বিচটা বেশ ফাঁকা ফাঁকাই, অনেক দোকানপাটও রয়েছে, ভালো লাগছে বিচটায়। দেখুন বিচটা, অনেক দোকান রয়েছে, ঘোড়া চলছে, ভালোই লাগছিল। কিন্তু বালিটায় কষ্ট বেশি হচ্ছে যেন। এখানে সমুদ্রের পাশে অনেকে বসে আছে, যেটা আমাদের পুরীতে বা দীঘাতে দেখা যায়। অনেক লোক সমুদ্রে পা ধুচ্ছে, ঢেউটাও একটু বেশিই বলে মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? যদি মনে হয় বেশি বা কম, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে স্নান করতে বেশি কাউকে দেখা যাচ্ছিল না, আর দিচ্ছিলও না স্নান করতে। একদম যেখানটা কম জল সেখানে সবাই কোনো রকমে স্নান করছে।
আমাদের ওখানে দীঘা বা পুরীতে যেমন অনেক স্নান করে, এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। স্নান করতে একদমই দেখা যাচ্ছে না কাউকে। আমার মনে হয় এখানকার সমুদ্রটায় স্নান করা ঠিক উচিত নয়, সেই জন্য কেউ স্নান করে না। সমুদ্রের গভীরতা অনেকটাই বেশি। তো যাই হোক, সমুদ্রতে আমরা স্নান করতে আসিনি, শুধু বিচটা দেখতে এসেছিলাম। ভালোই লাগলো বিচটা দেখে, খুবই সুন্দর বিচ। এখানে বেশ সময় কেটে যাওয়ার মতো বিচ, ভালোই লাগছে। অনেক সমুদ্র দেখেছি, এই সমুদ্রটাও দেখলাম, ভালোই লাগলো। ঝাপাঝাপ ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিলাম বাবা, খিদেও পেয়ে গেছে বাড়িতে আসতে। সুইটকর্ন বিক্রি হচ্ছিল, কিনলাম। এই যে আমার ছেলে খাচ্ছে, ভালোই লাগছিল সুইটকর্নগুলো খেতে, মিষ্টি। তবে আমার অতটা প্রিয় নয় সুইটকর্নটা, আমার ছেলেরও ভালোই লাগছিল। তো ইচ্ছা গেল সুইটকর্নের জায়গায় একটু আমাদের এখানকার মতো পুরানো ভুট্টা খাবো। এই যে এলাম পুরানো ভুট্টা নিতে, কিন্তু বুঝতে পারিনি ফার্স্টে মিষ্টি ভুট্টাগুলোকেই আমাদের পুড়িয়ে দিচ্ছে। আমাদের ওখানকার মতো আলাদা ভুট্টা পাওয়া যায় না, এখানে সবই এই মিষ্টি ভুট্টা। ফার্স্টে বুঝতে পারিনি, সেটাই খেলাম। খেয়ে দেখলাম যে মিষ্টি ভুট্টাটাকে পুড়িয়ে দিয়েছে। সেটা একটা অদ্ভুত খেতে লাগছিল। যাই হোক, নিয়ে ফেলেছি যখন খেতে হবে। আমার ওয়াইফের তো ভালোই লেগেছে খেতে। এখানে কোথায় যাচ্ছিস রে? এদিকে আয় না। মেরিন বিচটা আরও দেখি, চলুন। এখানকার পাশের খাওয়া তো হলো, এবার এখানে চায়ের দোকানও আছে, এখান থেকে চা খেলাম। চা খেয়ে এবার আমাদের সন্ধে হয়ে গেছে, গন্তব্যে ফেরার পালা। কারণ এখানে বেশিক্ষণ আজকে সময় দিতে পারলাম না। ভোরবেলা ফিরেছি, একটু শরীরে বিশ্রাম দরকার ছিল, বিশ্রাম করে বেরোতে আমাদের দুপুর হয়ে গেছিলো। সেই জন্য দুপুর থেকে সন্ধে অবধি কাটিয়ে এখান থেকে একটা ট্যাক্সি বুক করে আবার আমরা ফিরে গেলাম আমার দাদার বাড়িতে। তো আপনারা আপনাদের হোটেলে ফিরতে পারেন, এখান থেকে অটোও প্রচুর পাওয়া যাচ্ছে, আপনি ইচ্ছা মতো বুক করে চলে যেতে পারেন। অথবা এখানে ওলা উবের খুবই কাজের, অটো থেকে ট্যাক্সি সবই ওলা উবেরে বুক হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে পরের সিরিজে উটি। আজকের মতো টাটা।